আপনারা যদি বিকাশ লেনদেনের মাসিক তথ্য দেখতে চান সেটা কিভাবে দেখবেন আজকে আপনাদের সেটাই দেখাবো। এটা আমি দুইভাবে দেখাচ্ছি, একটা হচ্ছে বিকাশ অ্যাপস থেকে, আরেকটা হচ্ছে কোড ডায়াল করে কিভাবে দেখবেন। তবে বিকাশ অ্যাপস থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়, আর কোড ডায়াল করেও দেখতে পারেন। যাদের মোবাইলে ইন্টারনেট সুবিধা নেই অথবা বাটন ফোন আছে তারাও মাসিক লেনদেনের তথ্য দেখতে পারবেন। প্রথমে আমি বিকাশ অ্যাপস থেকে দেখাচ্ছি। বিকাশ এই অ্যাপসটার উপরে টাচ করব। এরপরে আমি এখানে পিন নাম্বার দেব। ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে পরবর্তী লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার উপরের ডান দিকে বিকাশের আইকনটি দেখা যাচ্ছে, ঠিক এই জায়গার মধ্যে টাচ করব। টাচ করার পরে একটু নিচে যে 2 নম্বরে আছে স্টেটমেন্ট, এটার উপরে টাচ করব। এই যে দেখুন বিকাশ লেনদেনের তথ্য আমি দেখতে পাচ্ছি। এখানে আমি 3 মাসের লেনদেনের তথ্য দেখতে পারবো। এই যে দেখুন মোবাইল রিচার্জ, পে বিল, ব্যাংক টু বিকাশ, মোবাইল রিচার্জ। এখানে আমার বিগত 3 মাসের লেনদেনের তথ্যটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার এই যে ডান দিকে লেনদেনের সারসংক্ষেপ, এটার মধ্যে একবার টাচ করব। এখানে দেখুন এই যে মে মাসের সেন্ড মানি হচ্ছে 550 টাকা, মোবাইল রিচার্জ 120 টাকা, ব্যাংক টু বিকাশ 1000 টাকা, পে বিল 658 টাকা। এটা আমি মে মাসের তথ্যটা কিন্তু দেখতে পাচ্ছি। এর আগের মাসের তথ্য যদি দেখতে চাই, এই যে বাম দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এই যে দেখুন এপ্রিল মাসের তথ্য চলে এসেছে। আবার এই তীর চিহ্নর মধ্যে টাচ করব, মার্চ মাসের তথ্য চলে এসেছে। এভাবে আমি 3 মাসের তথ্য কিন্তু দেখতে পারবো। এবার এখান থেকে বের হয়ে যাব। যাদের মোবাইলে ইন্টারনেট সুবিধা নেই অথবা বাটন ফোন তারা কিভাবে দেখবেন, এই জন্য ডায়াল অপশনে চলে যাব। ডায়াল অপশনে গিয়ে টাইপ করব *247#, এরপর ডায়াল করে দেব। আমার 2 নাম্বার সিমে বিকাশ খোলা আছে, তাই যে রবি এটার মধ্যে টাচ করব। এবার এখানে 9 নাম্বারে আছে মাই বিকাশ, ফাঁকা করে একবার আঙুল দিয়ে টাচ করব। টাচ করার পরে এখানে লিখে দেব 9। ডান দিকে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করব। এবার ফাঁকা করে একবার আঙুল দিয়ে টাচ করব, ফাঁকা করে লিখে দেব 2, কারণ 2 নাম্বারে আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট, ফাঁকা করে 2 লিখলাম। এবার ডান দিকে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করব। এবার এখানে বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে লিখে দেব। ডান দিকে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করব। দেখুন এখানে বিকাশের স্টেটমেন্টটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, লেনদেনের তথ্য। এই যে দেখুন 25/5/26 তারিখে মোবাইল রিচার্জ 20 টাকা, 23/5/26 পে বিল 658 টাকা। পরবর্তী পেজে যেতে হলে ফাঁকা করে একবার আঙুল দিয়ে টাচ করব। এবার এখানে এন লিখে দেব। ফাঁকা করে এন লেখার পরে যে ডান দিকে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করব। এই যে দেখুন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে। তো এইভাবে কোড ডায়াল করে আমরা বিগত 1 মাসের তথ্যই কিন্তু দেখতে পারবো। আর যদি বিকাশ অ্যাপস থেকে দেখি তাহলে আমরা 3 মাসের লেনদেনের তথ্য দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।